হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। এই ব্লগটা হচ্ছে মেনলি, যেটা তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো, জামাই ষষ্ঠী ব্লগ। আর এই যেই দিনটা তোমরা ভিডিও এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিনের ব্লগ। ওই দিনকে বিকেলবেলাতে ইভানকে নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে। আর ছাদে গিয়ে ওর এই সমস্ত কীর্তিকলাপগুলোকে ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ঘুরে বেড়াচ্ছে। এখানে কি আছে তো আমি নিয়ে নিলাম। আস্তে 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 না না, তাহলে পড়তে পারবে না। ও ট্রিক্স করতে চাইছে। জামাটা এটা কি হবে? কি করবি তুই? ও রানে নাম দেবে। আস্তে বিকেলবেলা করে ছাদে আসলে মনটাই যেন পুরো ভালো হয়ে যায়। আর যেখানে চারিদিকে এত গাছপালা রয়েছে, সেখানে ছাদে আসতেও বেশ অন্যরকম লাগে। ওয়েদার ভালো থাকলে কিন্তু বেশ অনেকক্ষণই ছাদে কাটিয়ে দেওয়া যায়। আর এখানে ইভানকে দেখো, কারি পাতা গাছের ওপরে যে ছোট ছোট কালো কালো ফলগুলো হয়েছে, ওগুলোকেও কুড়োতে ব্যস্ত। ওর ঠাম্মা এখানে চাইছে আর ও সেই দেবে না, ওগুলোকে এদিক ওদিক ছুটছে, ফেলছে, এই করছে। এখন তো আর মাঠঘাট নেই যে নিয়ে গিয়ে মাঠে ছেড়ে দেবো, অনেক বাচ্চাদের সাথে খেলতে পারবে, সেই জন্য এখন ছাদই ভরসা। যদিও একটু চোখে চোখে একটুখানি সাবধানে বেশিই রাখতে হয়, তবু সারাক্ষণ ঘরের মধ্যে থাকার থেকে ছাদে এসে খেলাধুলো করলেও দেখতেও খুব ভাল লাগে। আর এখানে ও রোজ বিকেলবেলা করে যখনই আসে ছাদে, তখনই দেখে ওর দাদাকে গাছে জল দিতে। আজকে তাই ও দাদার হাত থেকে ছিনিয়ে নিয়েছে সব গাছের টবগুলোতে, যেগুলোতে অলরেডি জল দেওয়া হয়ে গেছে, ওগুলোতেও জল ঢালতে চাইছে, এরকম একটা ব্যাপার। আবার জল যখন শেষ হয়ে যাচ্ছে, জল ভর্তি করে দেওয়ার জন্য আবার দাদাকেও রিকোয়েস্ট করছে। তো এটা হচ্ছে সন্ধেবেলা আমি আমার মুখে একটা হোমমেড ফেস মাস্ক লাগিয়েছি। ফেস মাস্ক লাগাতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, বিশেষ করে সেটা যদি হয় হোমমেড। আর এটা দেখতেই পাচ্ছ, ওয়াশ করার পরে আমার ফেসে একটা ন্যাচারাল গ্লো দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন অবধি আমি আমার ফেসে কোনো রকমের কোনো টোনার বা ময়শ্চারাইজার কিছু ইউজ করিনি। এটা একটা ন্যাচারাল গ্লো, যেটা ওই মাস্ক লাগানোর পরেই কিন্তু স্কিনে এসছে। তো এটা চলে এসছে আমি পরের দিন, মানে জামাই ষষ্ঠীর দিনের ব্লগে। এটা আমাদের ওই বাড়িতে, মানে মায়ের বাড়িতে আমরা অলরেডি চলে এসেছি। আর এসেই দেখো ওর সমস্ত জিনিসপত্র নিয়ে নাড়ানাড়ি ঘাটাঘাটি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমি আর মাম্পুই আগে গেছিলাম, তার কারণ হচ্ছে সুমন একটা কাজে যেহেতু বিজি হয়ে গেছিলো, যার জন্য ওর আসতে অনেকটা লেট হয়েছিল। যার জন্য আমাদেরও, মানে ওর সাথে আসতে গেলে আর কি অনেকটা বেশি লেট হয়ে যেত বলে আমি আর মাম্পা আগেই চলে এসেছি। আমি 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 দাঁড়াও, কিছু একটা বল। কি আমি? তুমি কি করবে? আচ্ছা, আমার ভাইয়ের নাম যেহেতু গুবলু, ও তো গুবলু বলতে পারে না, সেই জন্য কোন বাজে ভোর 5টা। জামাই ষষ্ঠী করতে জামাই চলে এসেছে। কটা বাজে এখন সুমন? তো ফাইনালি এখানে কিন্তু জামাই ষষ্ঠীর যে রিচুয়ালসটা হয়, ওটা স্টার্ট হয়ে গেছে। সবার আগে ফল মিষ্টি দিয়ে এবারে মা আমাদের যেটা মেন, সেটা হচ্ছে পাখার বাতাস দেবে। তো মা সেই জন্য প্রদীপটাকে আগে ধরিয়ে নিচ্ছে। জামাইকে সবার আগে আশীর্বাদ করে পাখার বাতাস দিয়ে, ফোঁটা দিয়ে, এই সমস্ত কিছু হয়ে গেলে তারপরে কিন্তু আমরা যারা রয়েছি, মানে আমি, ভাই, আমাদেরকে মা পাখার বাতাস, তারপরে ফোঁটা, এগুলো দিতে পারবে। যেহেতু জামাইকে এখন অবধি দেওয়া হয়নি, সেজন্য আমরাও এখন অবধি ফোঁটা, বাতাস এগুলো কোনো কিছুই পাইনি।
মা ওর জন্য খুব সুন্দর সুন্দর দেখতে দুটো পাঞ্জাবি কিনেছিল, যার মধ্যে একটাও অলরেডি সন্ধেবেলা পরে ফেলেছিল, সেটার ভিডিও আমি করে রেখেছি। আর এইবারে হচ্ছে যেটা জামাই ষষ্ঠীর মেন, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। 5 রকমের ভাজার সাথে ছিল এখানে ডাল, তারপরে হচ্ছে আলু পটলের তরকারি, দই কাতলা, চিকেন চাপ, তার সাথে হচ্ছে মাটনের আলু দিয়ে ঝোল, তারপরে ওই চাটনি মিষ্টি যা যা থাকে আর কি, পায়েস। আর এরপরে আমরা বিকেলবেলাতে সুমন সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আর আজকে যেহেতু আমারও ষষ্ঠী, সেজন্য আমি আইসক্রিমটা খেতে পেরেছিলাম, বাট বাকি কোনো খাবার কিন্তু আমি খেতে পারিনি। এই যে সন্ধ্যাবেলা বলেছিলাম যেটা পড়েছিল, তো এই যে বাবা এটা পড়েছে আর ছেলে এটা পড়েছে, দুজনের জন্য এই দুটোই, ওর দিদা আর ওর শাশুড়ি মা দুজনকে দুটো গিফট করেছে। আর এখানে ছিল হচ্ছে সুমনের তরফ থেকে গিফট এই ব্যাগটাও কিনেছে সম্পূর্ণ নিজে পছন্দ করে, আমি যাইনি, ও নিজে গিয়েই দোকান থেকে পছন্দ করে কিনে এনেছে। আর এইটা হচ্ছে একটা হটপটের সেট, যেটাকে আমি তোমাদেরকে দাঁড়াও খুলে দেখাই। 3টে হচ্ছে 3 রকমের সাইজের, আর 3টের ওপরটা কিন্তু লক সিস্টেম করা আছে। শুধু যে হটপট মানে খাবার গরম হিসাবে ব্যবহার করা যাবে তা না, এটার মধ্যে কিন্তু খাবার দিয়ে মাইক্রোওয়েভেও ইউজ করা যাবে। এটা সম্পূর্ণভাবে মাইক্রোওয়েভ প্রুফ। আর এটা ছিল হচ্ছে তোমার প্রেস্টিজের, কোয়ালিটিটাও খুব ভালো ছিল। একটা মায়ের ব্যাগ আর তার সাথে এই হটপটের সেট দুটোই খুব পছন্দ হয়েছিল। তোমাদের কেমন লাগলো গিফটগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। বাড়ি চলে এসেছি, জামাই ষষ্ঠী ইজ ওভার। বাড়িতে এসে আমার ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, মাম্পাকেও খাওয়ানো হয়ে গেছে। এখনও এখানে ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ করছে, পরিষ্কার করছে। ভীষণ ভালোবাসো পরিষ্কার করতে। ও মানে কোনো একটা ইউজড টিস্যু বা কোনো কিছু পেলেই ও, আমরা যেহেতু দেখে যে কোনো কিছু কোথাও হলে একটু মুছে দিই, ওর জন্য ওরও যেখানটা মনে হয় ও গিয়ে একটুখানি মুছে দেয়, তাই তো? তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। জামাই ষষ্ঠী কেমন কাটিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চ্যানেলের। কিরম ভিডিও দেখতে চাও বলো আমাকে, সেই অনুযায়ী ভিডিও বানাই। টাটা, খুব ভালো থেকো সবাই।